জয় গৌর জয় নিতাই, রাধে রাধে। আজকে তোমাদের দেবশিশুদের যে গল্পটি বলবো সেটি হচ্ছে একলব্য। তোমরা শুনতে থাকো, আশা করি শুনতে শুনতে সকলের ভালো লাগবে। ছোটরাও শুনবে, বড়রাও শুনবে। পাণ্ডব ও কৌরব রাজকুমারদের গুরু ছিলেন দ্রোণাচার্য। একদিন এক অল্পবয়স্ক কৃষ্ণবর্ণ বালক দ্রোণাচার্যের কাছে এসে তার সামনে প্রণত হলো। দ্রোণাচার্য স্নেহ ভরে তাকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন তার জন্য তিনি কি করতে পারেন। ছেলেটি বলল, হ্যাঁ ভগবান, আমি আপনার কাছে এসেছি ধনুর্বিদ্যা শেখবার জন্য। অনুগ্রহ করে আমাকে আপনার শিষ্য রূপে গ্রহণ করুন। দ্রোণ তার বিনয় সমদর করলেন। সদয় ভাবে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? বালকটি উত্তর দিল, আমি নিষাদ রাজ্য হিরণ্যধনুর পুত্র একলব্য। ছেলেটি ক্ষত্রিয় নয়, নিম্ন বর্ণজাত। জেনে দ্রোণ দুঃখিত হলেন। তিনি বললেন, বাছা, আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করতে পারবো না, কারণ আমি শুধুমাত্র ক্ষত্রিয় রাজকুমারদের শিক্ষা দেব বলে অঙ্গীকার করেছি। তারা তোমাকে সাদরে গ্রহণ করবে না। নিরাশ ও ভগ্ন হৃদয়ে একলব্য বনে ফিরে গেলেন। কিন্তু দুঃখিত হলেও তিনি দ্রোণের প্রতি কিছুমাত্র শ্রদ্ধা হারাননি। তিনি মনে মনে তাকে গুরুরূপে বরণ করলেন এবং দ্রোণের মৃন্ময় মূর্তি তৈরি করে তার পূজা করতে লাগলেন। প্রতিদিন তিনি পরম ভক্তি ভরে সেই মূর্তির পূজা করেন ও ধনুর্বিদ্যা অভ্যাস করেন। গভীর গুরু ভক্তির প্রভাবে অচিরেই তিনি হয়ে উঠলেন অদ্বিতীয় ধনুর্ধর। একদিন দ্রোণাচার্যের অনুময় না ভুল বললাম বন্ধুরা এখানটা। একদিন দ্রোণাচার্যের অনুমতি নিয়ে পাণ্ডব ও কৌরবেরা বনে গিয়েছিলেন শিকারে। শিকারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক ভৃত্য পাণ্ডবদের সঙ্গে গিয়েছে। তার সঙ্গে গিয়েছে এক শিকারী কুকুর। বনে ঘুরতে ঘুরতে কুকুরটি এলো একলব্যের কাছে এবং তার কালো রং দেখে খুব জোরে ডাকতে লাগলো। একলব্য তখন নিবৃষ্ট চিত্তে ধনুর্বিদ্যা অনুশীলন করেছিলেন। কুকুরের ডাকে মনোসংযোগের অভাব হচ্ছে, তাই তাকে থামিয়ে দেবার প্রয়োজন বোধ করলেন একলব্য। তিনি কুকুরটির মুখে এমন সুনিপুণভাবে 7টি বাণ মারলেন যে কুকুরটি আর মুখ বন্ধ করতে পারল না। সে ছুটে এলো পাণ্ডবদের কাছে। তার মুখ দেখে খুবই বিস্মিত হলেন তারা। নিজেদের এমন নৈপুণ্যতার অভাবে লজ্জিত হলেন। যিনি এসব বাণ মেরেছেন তার হাতের দক্ষতা ও লক্ষ্যের সূক্ষ্মতার প্রশংসায় তারা পঞ্চমুখ হলেন। তারপর তারা অজ্ঞাত অনুর্ধরকে খুঁজতে লাগলেন বনের মধ্যে। শেষ পর্যন্ত তারা খুঁজে পেলেন না তাকে। তিনি তখন গুরুর মূর্তির সামনে ধনুর্বিদ্যার নানা রকম দুঃসাধ্য কৌশল অভ্যাস করছেন। বালকটিকে সম্পূর্ণ অপরিচিত দেখে তারা তার পরিচয় জানতে চাইলেন। একলব্য উত্তরে বললেন, আমি একলব্য, নিষাদ রাজ হিরণ্যধনুর ছেলে। আমাকে দ্রোণাচার্যের শিষ্য বলে জানবেন। গুরুর অনুগ্রহ ধনুর্বিদ্যা আয়ত্ত করবার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। হস্তিনাপুরে ফিরে পাণ্ডবরাও দ্রোণকে একলব্যের কথা ও ধনুর্বিদ্যার তার বিস্ময়কর দক্ষতার বৃত্তান্ত বললেন। এগুলো কিন্তু শুধু গল্প না বন্ধুরা, এগুলো একদম কিন্তু সত্য ঘটনা। তোমরা বড়দের থেকেও এগুলো জানতে পারবে, মা, ঠাকুমা, দিদিমা সকলের থেকে জানতে পারবে। জিজ্ঞাসা করবে। অর্জুন কিন্তু মনে মনে দুঃখিত হলেন। দ্রোণের প্রিয় শিষ্য তিনি ছিলেন। তিনি একান্তে তার কাছে গিয়ে বললেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কোনো শিষ্য ধনুর্বিদ্যায় আমার সমান হবে না, তাহলে এই নিষাদ বালক আমার চেয়ে নিপুণ কিভাবে হলো? সে নিজেকে আপনার শিষ্য বলে সে আপনার শিষ্য বলে সে দাবি করছে। দ্রোণ একলব্যের স্মরণ করতে পারলেন না। ছেলেটিকে তাও জানতে তার কৌতূহল হলো। যে বনে একলব্য বাস করতেন, অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি সেই বনের মধ্যে গেলেন। সেখানে দেখতে পেলেন একলব্যকে। তার মাথায় জটা, পরনে চিতাবাঘের ছাল, অবিরত বাণ বর্ষণ করে চলেছেন তিনি। গুরুকে দেখতে পেয়ে মনের আনন্দে ছুটে এলেন একলব্য। সাষ্টাঙ্গে প্রণাম করলেন তাকে। তারপর সশ্রমভাবে কৃতাঞ্জলি হয়ে তার সামনে দাঁড়ালেন। দ্রোণ জিজ্ঞাসা করলেন, কিভাবে একলব্য তার শিষ্য হয়েছেন? দ্রোণ তাকে
ধনুর্বিদ্যা শিখতে দিতে অস্বীকার করলেও কিভাবে তিনি মনে মনে দ্রোণকে গুরুরূপে স্বীকার করেছেন সে কথা বর্ণনা করলেন একলব্য। সব কাহিনী শুনে অনিচ্ছুকভাবেই দ্রোণ বললেন, বাছা, যদি তুমি সত্যি আমার শিষ্য হও তবে গুরু দক্ষিণা দাও। একথা শুনে খুশি হয়ে একলব্য বললেন, মহাভোগ, আপনাকে আমি কি দেব, আদেশ করুন। গুরুকে আদেও আমার কিছুই নেই। ইতস্তত করে দ্রোণ বললেন, তোমার ডান হাতের বুড়ো আঙুল আমাকে দক্ষিণা রূপে দাও। একলব্য অবিচল ভক্ত তৎক্ষণাৎ প্রসন্ন বদনে ডান হাতের বুড়ো আঙুলটি কেটে দ্রোণকে উপহার দিলেন। তারপর আবার গুরুর চরণে পতিত হয়ে প্রণাম করলেন তাকে। দ্রোণ ও অর্জুন নিঃশব্দে ফিরে এলেন হস্তিনাপুরে। এরপর একলব্য যখন অবিশিষ্ট আঙুলের সাহায্যে বাণ নিক্ষেপ করতে শুরু করলেন তখন তিনি দেখলেন যে তার হাতের নিপুণতা ও ধনুর্বিদ্যার দক্ষতা আরো আগের মতোই নেই। ধনুর্বিদ্যায় অর্জুনের সমান কেউ হবে না। গুরুর এই ঘোষণাকে সত্য পরিণত করেছেন তিনি। চরম গুরু ভক্তির জন্য একলব্য অমর হয়ে রয়েছেন। তোমরা বন্ধুরা এই গল্পটা শুনলে তো, এই গল্পটা কিন্তু শুধু গল্প নয়, এগুলো সমস্ত পৌরাণিক ঘটনা। এগুলো মানে ছোটদের এগুলো জানা দরকার, শেখা দরকার, বোঝা দরকার। আর বড়দের বলবো যে ওরা তো এতটা বুঝতে পারবে না, ওদেরকে একটুখানি সহযোগিতা করলে, ওরা শুনলে, আর আশা করি ওরা অনেক কিছু জানতে পারবে। আর এই জিনিসগুলো তো হারিয়ে যাচ্ছে, তোমরা সকলেই জানো। এটা বড়দের, এটা মায়েদের উপলক্ষে বলছি, বা বাবাদের মানে মায়েদেরই বলছি বিশেষত, কারণ ছোটরা ধর্ম থেকে একদমই হারিয়ে যাচ্ছে। পৌরাণিক ঘটনা ওরা কিছুই জানতে পারছে না, ইতিহাসকে ভুলে যাচ্ছে, ইতিহাস চাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তোমরা এগুলো শোনো, যার জন্যই আমার এই প্রয়াস, যার জন্যে যে শিশুরা যেন অনেক কিছু জানতে পারে, তাদের যেন ধর্মজ্ঞান তৈরি হয়, তারা যেন ঈশ্বরকে চেনে, ভগবানকে চেনে, সনাতন ধর্মকে জানতে পারে, সনাতন ধর্মে প্রগতি হয়। হ্যাঁ, মানে সনাতন ধর্মের হাত ধরে যেন তারাও বড় হতে পারে। হ্যাঁ, তোমাদের সকলকে আমার বিশেষ অনুরোধ এটা, যে তোমরা অনেক কিছু জানো, অনেক কিছু শেখো, অনেক কিছু জানার চেষ্টা করো, কারণ জানার শেষ নেই। যাই হোক, আমি এই গল্পের নীতি কথাটা বলে তোমাদের শেষ করব। এই গল্পের নীতি কথাটা হলো, গল্প নয়, আমি গল্প বলছি তাই, কিন্তু গল্প কিন্তু নয়, এগুলো আমরা ছোট থেকে শুনতে শুনতে আমরাও বড় হয়েছি। হ্যাঁ, আমরাও মা, ঠাকুমা, জেঠিমা সকলের মুখে, দিদার সকলের মুখে গল্পগুলো শুনতে শুনতে বড় হয়েছি। আবারও তোমাদেরকে বলার জন্য আবারও পড়ছি, আরো ভালো লাগছে। একবার তো ছোটবেলায় শুনেছি, আবার বড় হয়ে পড়ছি, খুব মজা লাগছে, ভালো লাগছে, আনন্দ লাগছে যে তোমাদের সকলকে শোনাতে পারছি। যদি হয় আমাদের এ দেহেরও মরণ, তবুও করিবে গুরু আদেশ পালন। মানে তুমি যদি মরেও যাও, গুরুর আদেশ কিন্তু পালন করতেই হবে। এটাই এই কাহিনীর, এটাই কিন্তু নীতি কথা। যদি হয় আমাদের এ দেহেরও মরণ, তবুও করিবে গুরুর আদেশ পালন। মানে গুরুর আদেশ তোমাকে পালন করতেই হবে। গুরু শব্দে কিন্তু শুধু দীক্ষা গুরু নয়, তোমার শিক্ষা গুরুও, তোমার বাবা মা, তোমার গুরুজনরা সকলেই আমাদের গুরু। আমরা যাদের থেকে শিক্ষা অর্জন করি তারা প্রত্যেকেই আমাদের গুরু, তাই না? গুরু কিন্তু শুধু দীক্ষা গুরু নয়, গুরু শব্দের অর্থ কিন্তু আমরা স্কুলে যাদের কাছে পড়াশোনা করি, আমরা যতদিন পড়াশোনা করি, যে ওনারাও আমাদের, টিচাররাও আমাদের গুরু, বাবা মারাও গুরু, বাড়িতে যারা গুরুজন আছে, বয়সে যারা বড়, তারা সকলেই আমাদের গুরু। হ্যাঁ, গুরুর মানে বড়দের, গুরুজনদের কথা শুনতে হয়, তাদের আদেশ পালন করতে হয়। এটাই এই গল্পের নীতি কথা। ঠিক আছে বন্ধুরা, তোমরা সকলে সাথে থাকো, সঙ্গে থাকো, কমেন্টে কি কি ভালো লাগছে সেগুলো জানাবে। আর ততক্ষণ গল্প শোনো, ভিডিও দেখো, আর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, তোমরা ততক্ষণ সঙ্গে থাকবে। আর কি কি শুনতে চাইবে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখবে, আমার ভীষণ ভালো লাগবে। তোমরা তোমাদের মতো প্রশ্ন করবে, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর তোমাদের সেগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। বারবার বলছি, তোমরা কিন্তু ভালো করে কমেন্ট করবে, আর কি কি তোমাদের জানার আগ্রহ আছে, প্রশ্ন আছে, সেগুলো করবে। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।